তুই এখানে বসে পড়েছিস কেন? ওঠো। হ্যালো বন্ধুরা, চলো আরেকটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, তোমরা ফার্স্টে দেখতেই পেলে যে শ্রীনিকা এভাবে বসে পড়েছে। তো এইভাবে বসে পড়ার কারণটা হচ্ছে এই যে আমরা আজকে সানডে ছিল, তো আজকে আমরা কিছু কিছু কেনাকাটি করতে গেছিলাম, আজকে আর ঘুরতে বেরোয়নি। তো দেখো, ও পুরো জায়গাটাতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর আমাকে বলছে যে সাথে করে আসতে। হ্যাঁ, হাতটা টেনে টেনে নিয়ে যাচ্ছে খালি। চলে এসো তাড়াতাড়ি। ধা 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 ধা। কি এগুলো কি মামা? কি নেবো নেবো এগুলো? না 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 না, না ওগুলো নেবো না। ওগুলো হাত দিই না, হাত দিই না বাবা। চলে এসো চলে এসো, এসো 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 মামা। তো ব্যাস, ও আর কি ওই সব মানে ঘোরাঘুরি করে এখানে এসে বসে পড়েছে। হ্যাঁ, তো তারপর ব্যাস আবার উঠে পড়ে, আবার চারিদিকে এরকম ঘোরাঘুরি করতে শুরু করে দিয়েছে। জিনিসপত্র হাতে হাতে মানে একসাথে এতগুলো জিনিসপত্র দেখে নিয়েছে, তো মানে ওর বিশাল আনন্দ আর কি এরকম। তো আমি ভাবছিলাম যে মানে এত সুন্দর জিনিসগুলো সাজানো রয়েছে, ও ফেলে না দেয় সব কিছু। তো ওই জন্য ওর পাপাকে বললাম যে না, এবার ওকে ট্রলির মধ্যে উঠিয়ে নাও, নইলে সব ফেলে দেবে। ব্যাস, তো ব্যাস ট্রলির মধ্যে উঠিয়ে তো আরেক সর্বনাশের শেষ নেই। ও কিছুতেই এই ট্রলির ওপরে বসবে না, ও ওইগুলোই আর কি ঘাটাঘাটি করবে। ব্যাস কান্নাকাটি শুরু করে দিয়েছে ওই নিয়ে। ব্যাস তারপরে আর কি এটা দিয়ে কোনো রকমে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসা হয়েছে। তো আজকে ওই আর কি টুকটাক একটু জিনিসপত্র আনতে গেছিলাম, যেগুলো শেষ হয়ে গেছিলো সেগুলো। তো চলো আজকের জন্য বাই, আবার একটা কোনো ব্লগে তোমাদের সাথে খুব জলদি দেখা হবে। টাটা। তা করতে করতে তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।